আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বিষয়টা আলোচনার চেষ্টা করবো, আলোচনা তেমন কিছুই নয়। আলোচনাটা হলো আমার রচিত সুন্দর পৃথিবী নামক কাব্যগ্রন্থের একটা কবিতাটার নাম হলো সেকালের গামছা সমাচার। এই যে গামছা, আজকে তো গামছা অবহেলিত। আজকাল একটা স্টিবাড়ি যান, ওই হাত মুখ মুছমার জন্য যদি গামছা দেয়, মনে করবেন যে এরা মূর্খ, এরা কামলা, অশিক্ষিত। আসলে তা না। এককালে গামছাই ছিল শরীরের সবচেয়ে, মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এককালে, বুঝলেন না, গামছা সর্বত্র লাগতো। এখন তো টিস্যু আরো কত কিছু। তে আসুন কথা না বাড়াই, এই কবিতাটা মনোযোগ দিয়ে শুনুন। গামছা যে এককালে কি পরিমাণ ব্যবহার হতো বুঝতে পারবেন। তে শুরু করা যাক সেকালের গামছা সমাচার। গামছা পরা রাখাল বেটা কাঁচা মাজায় কষে, বাকি শরীর পুরা খোলা, পোশাক একখান বটে। শীতের দিনে আরেক গামছা রাখতো দিয়ে গায়ে, বোঝা নিলে মাথার উপর গামছার বিরা এটে। কাজের সময় কপাল জোরে গামছা বাত্ত কষে, পরিশ্রমে ঘাম ঝরিলে মুস্ত গামছায় ঘষে। বৃষ্টি এলে মাথায় গামছা পিঠা দিত ঢেকে, মুড়ি খেত গামছার পোটলায়, রাখতো গলায় ঝুলে। কলই শাক তুলতো মাঠে, সেও গামছায় ভরে, নাস্তা নিত দূরের খেতে, গামছা গামলা বেঁধে। সদাই করত বাজার থেকে, আনতো গামছায় মুড়ে, সবার সাথে একটি গামছা সহায় বিপদকালে। স্নানের সময় কথা নাই, গামছা থাকতেই হবে, বিয়ের লগন কনের বাড়ি নতুন গামছায় বেঁধে। গামছা নেড়ে মাছি তারায় গাভী দুহান কালে, খাবার শেষে হাত মুখ মোছা গামছা খাবার ঘরে। দৌড়ে যেত পথিক যখন গামছা সবার কাঁধে, আগের দিনে নদী নালায় পানি থাকতো ভরে, খেয়া নাই কেমনে যাবে পারি গামছা পরে। সুন্দরীরা গোসল শেষে গামছা চুলে মুড়ে, চুল শুকাতে গামছা লাগে কে অস্বীকার করে। সভ্যতার এক অলিক সম্পদ, গামছা হেলার নহে। এই ছিল বন্ধুগণ কবিতাটা। ভালো থাকুন।